প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে প্রতিবারের মতো আমরা আমাদের চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনগুলো দিয়ে থাকি। এটা অনার্স হতে পারে, প্রিলিমিনারি টু মাস্টার্স হতে পারে বা মাস্টার্স হতে পারে, ঠিক আছে। যেহেতু বরাবর রাষ্ট্রবিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আসন্ন অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তা অনার্স দ্বিতীয় বর্ষের তোমরা জানো আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনগুলো আপলোড করে থাকি এবং এগুলো শত শত শিক্ষার্থী ভালো করে থাকে। আমার এই সাজেশনগুলো নিয়ে অনেকে উপকৃত হচ্ছে তোমরা। তা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা তোমাদের এখানে দেখতে পাচ্ছ 2023-এ 2025-এ অনুষ্ঠিত হবে আগামী 2/1/2025 থেকে। তোমরা 2023-এর পরীক্ষার্থী, ঠিক আছে। আর যেহেতু আর খুব একটা বেশি সময় নেই, তোমাদেরকে সাজেশন ভালো মতো কী করতে হবে, আয়ত্ত করতে হবে। আমি যে সাজেশনগুলো দেবো তোমাদেরকে, সেই সাজেশনগুলো ভালো মতো আয়ত্ত করলে এর বাহিরে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। আমি শর্ট করে সাজেশনগুলো মেক করে থাকি। এই সাজেশনগুলোর বাহিরে যদি তুমি পড়ার প্রয়োজন মনে করো, তাহলে তোমাদের এই সময়ে এসে ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব নয়। তাহলে আজকের সাজেশনটা দেখতে পাচ্ছ তোমরা, ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সংবিধান উন্নয়ন, বিষয়কট হলো 2-2-1-9-0-1, 901 কোডের পরীক্ষা। তা এখন এখানে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত সাজেশন। এই সাজেশনগুলো তার আগে বলে নিই, এগুলো কিন্তু সবগুলো কিন্তু তোমার পেইড সাজেশন। কারণ ইতিপূর্বে আমি ফ্রিতে সাজেশন আপলোড করেছি। তোমরা আমার যদি ভিডিওগুলো দেখে থাকো ইতিপূর্বে, তাহলে বুঝতে পারবা কী পরিমাণ সাজেশন কমন পড়েছে। তাহলে তোমরা যারা যারা পেইড সাজেশন নিতে চাচ্ছ, শুধুমাত্র ইংলিশ বাদে, তারা আমার সাথে যোগাযোগ করবা। আর একটা কথা বলে নিই, সাজেশন নেওয়ার আগে অবশ্যই আমাদের এই যে এখানে নাম্বারটা দেখতে পাচ্ছ, মোবাইল নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা এবং সরাসরি কল দিবা প্রয়োজনে। আরেকটা বিষয় বলে নিই, আমি কিন্তু সাজেশন একবারে দিয়ে থাকি না। একটা পরীক্ষা হবে 901 কোডের পরীক্ষা হওয়ার পর 903, 903-এর পর 905, এভাবে ধারাবাহিকভাবে সাজেশনগুলো দিয়ে থাকি। অনেকে এখন প্রশ্ন আসতে পারে যারা একেবারে নিউবি, আমরা কি এই শর্ট টাইমের মধ্যে ওই সাজেশনটি কমপ্লিট করতে পারবো? জি, আপনি ওই শর্ট টাইমের মধ্যে আমি যে প্রশ্নগুলো দিয়েছি এটা জাস্ট আপনি একটা চ্যাপ্টার আকারে আয়ত্ত করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ কমন পাবেন। তাই এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্নটি হলো জিন্নাহর দ্বিজাতি তত্ত্বটি ব্যাখ্যা করো। এটি শুধুমাত্র সংক্ষিপ্ত সাজেশন আমরা এখানে আপলোড করেছি। এখানে 9টি সংক্ষিপ্ত, খুবই গুরুত্বপূর্ণ 9টি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে। খাতায় নোট করে নিয়ে তোমরা পেইড বা যারা পেইড করবা না, যারা ফ্রিতে নিবা, তারা এই 9টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়বা। সেটা হলো জিন্নাহর দ্বিজাতি তত্ত্বটি ব্যাখ্যা করো। 2 নাম্বার হলো মন্ত্রী মিশন পরিকল্পনা কি, এবং 3 নাম্বারটি হলো ফরায়েজি আন্দোলন বলতে কি বোঝো। খুবই 3টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারের পরীক্ষায় এমনও হতে পারে তোমরা 3টা প্রশ্নই হুবাহুব কমন পাবা। তারপরের প্রশ্নটি হলো ভাগ করো, শোষণ করো, নীতিটি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তুমি রাষ্ট্রবিজ্ঞানে পড়লে এটা দেখবা এই প্রশ্নগুলা বারবার বা প্রতিনিয়ত এসে থাকে। সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর অবদান লিখো। 6 নাম্বার হলো অসহযোগ আন্দোলনের তাৎপর্য বর্ণনা করো। এবং 7 নাম্বার প্রশ্নটি হলো অন্ধকূপ হত্যাকাণ্ড কি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 8 নাম্বার হলো ক্রিপস মিশন কি। এবং 9 নাম্বার হলো বঙ্গভঙ্গ কেন রদ করা হয়। তোমরা যারা পেইড সাজেশন নিতে চাচ্ছ, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। পেইড সাজেশন নেওয়ার জন্য পড়বে 6টা সাবজেক্টের জন্য 200 টাকা।